মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আজকে আমরা হুসেন্দি খাল খনন কাজ উদ্বোধন করেছি। জনস্বার্থে খুব বেশি প্রয়োজন ছিল, যার কারণে আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন বিশেষভাবে ওনার অনুরোধ সহ আমরা জনস্বার্থে এই কাজটা আজকে শুরু করেছি। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমাদের কর্মকর্তা যারা ছিলেন ওনারাও যথেষ্ট আন্তরিক ছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি ওনার জীবদ্দশা শুরু করেছিলেন। এটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুনভাবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজ শুরু করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় কয়েকটা জেলায় তিনি তার কাজ শুরু করেছেন এবং এট এ টাইম আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী মহোদয় যারা রয়েছেন সারা বাংলাদেশে নতুন জাগরণ সৃষ্টি করেছি এই খাল খনন কর্মসূচির মাধ্যমে। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ছে, সাধারণ মানুষের সঙ্গে আমাদের একটা যে ইন্টারেকশন সেই সুযোগ তৈরি হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষির উন্নয়ন হচ্ছে, পরিবেশগত উন্নয়ন হচ্ছে। সব কিছু মিলে ওই আন্দোলনটাকে নতুনভাবে আজকে এই দীর্ঘদিন পর আমরা হাতে নিয়েছি। দীর্ঘদিন অনেক বাধা বিপত্তি ছিল, অনেকে এই কাজ শুরু করেন নাই, ধরেন নাই, অনেক সরকার এসেছিল। এর মধ্যে অনেকগুলা খাল যেগুলা বড় নদীও ছিল সেগুলো খালের মতো হয়ে গেছে। অনেক জায়গায় প্রতিবন্ধকতা, শিল্প যে কলকারখানা গড়ে উঠেছে তার বর্জ্য এসে স্তূপ হয়েছে, দখল হয়েছে। তারপরে খালের মধ্যে ঘেরাও করে সেখানে মাছের চাষ হচ্ছে। যেহেতু বন্ধ ছিল, স্বাভাবিক কেউ কাজ করে নাই, কখনো ধরে নাই, এই জন্য অনেকে সুযোগ পেয়েছে, ওই সুযোগগুলো নিয়েছে। এখন আমরা যেহেতু এই নতুন জাগরণ সৃষ্টি করেছি তারেক রহমানের নেতৃত্বে, খাল খনন প্রক্রিয়া অব্যাহত রয়েছে, খালের গতিতে খনন শুরু হবে, খনন চলছে। এর মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। তারপরও মেজর যদি কোনো ধরনের অবকাঠামো কিছু থাকে সেটা আইন প্রক্রিয়া আইনগতভাবে আমরা সেটাকে ফেস করবো, মোকাবেলা করব। সব কিছু মিলে জনস্বার্থে আমরা আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি। সারা বাংলাদেশে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার কমপক্ষে খাল খনন যদি আমরা শেষ করতে পারি, নতুন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।